আরও একটি দুর্দান্ত জয় পেল বাংলাদেশ। আরও একবার মরুর বুকে ছড়ালো বাঘের হুঙ্কার। আফগানদের হারিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করে নিল টিম টাইগার্স। আগে বল করে শরীফুল নাসুমরা দেখান তাদের নৈপুণ্য। এরপর ব্যাট হাতে দায়িত্ব নেন জাকের আলী, শামীম পাটোয়ারিরা। রশিদ খানদের বিপক্ষে টাইগারদের আধিপত্য বিস্তার করে এমন জয়ের বাকিটা গল্প জানবো জিশান মাহমুদের রিপোর্টে। বাংলাদেশের সামনে ছিল সিরিজ জয়ের মিশন, বিপরীতে আফগানদের লড়াই ছিল সিরিজ বাঁচানো। মাত্র 24 ঘন্টার ব্যবধানে আজ আরও একবার মাঠে নামে এই দুই দল। এদিন টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন টাইগার কাপ্তান জাকের আলী অনিক। বিপরীতে প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই দেখে শুনে খেলতে থাকেন আফগানিস্তানের দুই ওপেনার ইব্রাহিম জদরান এবং সিদ্দিকুল্লাহ আতাল। প্রথম ম্যাচের ভুলগুলো যাতে আর না হয় এই বিষয়ে বেশ সতর্ক ছিলেন এই দুইজন। পাওয়ার প্লেতে যেতে দেননি কোনো উইকেট, স্কোরবোর্ডে জমা করেন 35 রান। এরপর ধীরে ধীরে বোলারদের উপর চড়াও হতে থাকেন তারা। অষ্টম ওভারে বল করতে আসেন রিশাদ হোসেন। তার করা তৃতীয় ও চতুর্থ বলে পরপর দুটি ছক্কা হাঁকান বাহাতি ওপেনার সিদ্দিকুল্লাহ আতাল। কিন্তু ডাবল বাউন্ডারি হজম করার বদলা পরের বলে নিয়ে নেন রিশাদ। তার করা পঞ্চম বলে উড়িয়ে মারতে গিয়ে পারভেজ হোসেন ইমনের হাতে ক্যাচ দিয়ে 19 বলে 23 রান করে বিদায় নেন আতাল। অর্থাৎ প্রথম উইকেটের পতন ঘটে আফগানদের। সেখান থেকে দলের হাল ধরেন ইব্রাহিম জদরান এবং রহমানুল্লাহ গুরবাজ। প্রথম 10 ওভারে তাদের স্কোরবোর্ডে জমা পড়ে 69 রান। ধীরে ধীরে আগ্রাসী হতে থাকা ইব্রাহিমকে অবশ্য আর বেশিক্ষণ স্থায়ী হতে দেননি নাসুম আহমেদ। 11তম ওভারে তাকে ফিরিয়ে ব্রেক থ্রু এনে দেন তিনি। ইব্রাহিম খেলেন 37 বলে 38 রানের ধীরগতির ইনিংস। পরের ওভারে রিশাদের বলে সাইফুদ্দিনের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তরুণ ওয়াফিউল্লাহ। তারা জবাব দিতে নেমে এদিন ভালো করতে পারেনি টাইগারদের ওপেনিং জুটি। ইনিংসের দ্বিতীয় ওভারে আজমাতুল্লাহ ওমরজায়ের শর্ট লেন্থের ডেলিভারি উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ তুলে দেন তানজিদ তামিম, যেটি মিড অফে ড্রাইভ দিয়ে দারুণভাবে লুফে নেন রশিদ খান। 2 ওভার পরে একই বোলারের বিপক্ষে এলবিডব্লিউর শিকার হয়ে সাজঘরে ফিরেন আরেক ওপেনার পারভেজ হোসেন ইমন। পরপর 2 উইকেট হারিয়ে কঠিন বিপর্যয়ে পড়ে বাংলাদেশ দল। 3 নম্বরে নেমে এদিন দারুণ ব্যাটিং করছিলেন সাইফ হাসান। 2টি ছক্কা মেরে সম্ভাবনা জাগালেও বেশি দূর আগাতে পারেননি তিনি। মুজিবুর রহমানের বলে এক্সট্রা কভারের উপর দিয়ে ছক্কা হাঁকাতে গিয়ে ধরা পড়েন সিদ্দিকুল্লাহ আতালের হাতে। ফলস্বরূপ 14 বলে 18 রান করে বিদায় নেন সাইফ। সেখান থেকে দলের হাল ধরেন অধিনায়ক জাকের আলী অনিক এবং শামীম পাটোয়ারি। পাওয়ার প্লেতে 37 রান তোলার পর বেশ সাবলীলভাবে প্রতিপক্ষ বোলারদের